আজকের ভিডিওতে থাকলো আমাদের শনিবারের ছোট ছোট মুহূর্তের গল্প। সকালবেলাতে একদম বাড়িতে বানানো ফ্রেশ পনির দিয়ে বানালাম পনিরের পরোটা আর পনির বাটার মশলা। সন্ধেবেলায় চলে গেছিলাম ফায়ার লাইট ফেস্টিভ্যালে। বেশ মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। আর রাত্রিবেলা ফিরে একটু সুপি সুপি নুডলস খেলাম এই কনকনে ঠান্ডার মধ্যে। চলো তাহলে শুরু করি। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আসলে অনেকটা দুধ রয়ে গেছে, ওটা খারাপ হয়ে যাবে, তাই জন্য দই দিয়ে একটু ছানা কেটে নিলাম। ছানাটা এখন কাপড়ে মুড়ে একটু রেস্টে রেখেছি। আর এই মশলাটাও রেডি করে রাখলাম, ওটা একটুখানি ঠান্ডা হলে পেস্ট করে নেব। আর এখন একটু ফল কেটে বসে পড়লাম। একটু নারকেল তেল দেবো মাথাতে। অনেক দিন তেল দিয়ে স্নান না করলে আমার মাথা ব্যথা হয়। আর সোমনাথকেও আজকে একটু ভালো করে অয়েল ম্যাসাজ করে দিলাম। আজকে আবহাওয়াটাও সুন্দর, বেশ রোদ্দুর ঝলমল করছে। তাই এই সুন্দর আবহাওয়াতে নিজেদের একটু প্যাম্পার করে নিলাম। এখন স্নান টান করে পুজো করে আবার চলে এসেছি রান্নাঘরে। পনিরটা সেটও হয়ে গেছে, এখন পিস পিস করে কেটে নেব। কিছুটা পনির কেটে নিলাম, আর বাকি যে টুকরোগুলো পড়ে রয়েছে এটার সাথে একটু মশলা দিয়ে আলু মেখে একটা পুর তৈরি করব। আর ওই পুরটা দিয়েই বানাবো গরম গরম পনিরের পরোটা। অল্প করেই হবে, কারণ একটুখানি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ একটা করে পরোটা খাবো। আর একটু ভাত না হলে দুপুরবেলা আমাদের আবার হবে না। এখন মশলাটা পেস্ট করে নেওয়ার পরে ভালো করে তেলের মধ্যে দিয়ে, তেলের মধ্যে আমি একটু বাটারও দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে কিছু মশলা দিয়েছি শুকনো, যে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি রেড মির্চ পাউডার, সেটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু দুধ দিয়ে দিয়েছি, ক্রিমি ক্রিমি হয়ে এসেছে। তার উপরে ওই পনিরটা ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, একটু কসুরি মেথি আর একটু গরম মশলা, আর একটু শেষে একটু বাটার। দারুণ টেস্ট হয়। আর হ্যাঁ, নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে দিয়েছি, আমি একটু মিষ্টি দিই এটাতে। এই যে পুরটা রেডি করে নিয়েছি। পুরটা করতে গিয়ে দেখলাম 3খানা মতো হচ্ছে, তো 3টে পরোটাই বানাবো। আমি এইভাবে পরোটাগুলো বানাই, যে কোনো পুর দিয়ে যখন পরোটা বানাই তাতে দেখি খুব সুন্দরভাবে চারদিকে ইভেনলি স্প্রেড করে পুরটা, আর ওই ফেটে বেরিয়ে আসে না। আর পরোটাগুলোও না খুব মোটা মোটা করতে হয় না, পাতলার উপরই সুন্দর হয়, যার ফলে পেট ভার করে না। আর পনিরটা দেখো, বাড়িতে বানানো পনির দেখে মনে হচ্ছে খুব স্যাটিসফাইড লাগে। একটু পরিশ্রম হয়, কিন্তু স্যাটিসফাইড লাগে শেষ পর্যন্ত। এখন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি, একটু ফেড স্কোয়ারটা দেখবো। মানে ফ্লিন্ডার্স স্টেশনের এখানটাতে এসেছি। আজকে দেখলাম ফ্লিন্ডার্স স্টেশনে অন্য রং দিয়েছে, মাঝে মাঝে এই লাইটটা চেঞ্জ করে, খুব ভালো লাগে স্টেশনটা দেখতে তখন।
এখান থেকে যাব আমরা ফায়ারলাইট ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে ডকল্যান্ডসে। And I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. কিছুটা আগেই ট্রাম থেকে আমাদের নেমে পড়তে হয়েছে, কারণ এই দিকের রাস্তাটা পুরোটাই ব্লক করা আছে এই ফায়ারলাইট ফেস্টিভ্যালের জন্য। চলো, শীতের এই সুন্দর সন্ধ্যায় আলো, আগুন আর উৎসবের আমেজ উপভোগ করতে চলে এসেছি আমরা। তোমাদেরও ঘুরে দেখাই। এবারে ফায়ারলাইট ফেস্টিভ্যালটা হচ্ছে 3rd জুলাই থেকে 5th জুলাই পর্যন্ত, মানে এই শুক্র, শনি আর রবিবার জুড়ে। আজ তো 4ঠা জুলাই, শনিবার, তাই ভিড়টাও বেশ ভালো হয়েছে। ডকল্যান্ডসের এই দিকটাতে এত মানুষ খুব একটা দেখা যায় না, তাই তাই এরকম মেলা টেলা হলে চারপাশটা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। চারদিকে খাবারের স্টল, বাচ্চাদের আনন্দ, লাইভ গান, আগুনের আলোয় সাজানো পুরো পরিবেশটা, সব মিলে দারুণ একটা উৎসবের আমেজ। আমরা আজকে বিকেলের দিকে কিছু খাইনি, মানে মেলায় যাব কিছু একটা খাবো, তার জন্য পায়েল্লার স্টলের সামনে দাঁড়িয়ে পড়েছি। নিয়ে নেবো একটা চিকেন পায়েল্লা। আমরা দুজনেই এই স্মোকি ফ্লেভার ভাতটা খেতে খুব ভালোবাসি। পায়েল্লা হলো স্পেনের একটা ঐতিহ্যবাহী খাবার, যেখানে জাফরান ফ্লেভার ভাতের সাথে চিকেন দেওয়া থাকে, একটা সি ফুড পায়েল্লা হয় আর একটা সবজি দেওয়া ভেগান পায়েল্লা হয়। আমরা চিকেনটাই নিয়েছি, দাম নিয়েছে $22। এগুলো সব চিকেন সসেজ রয়েছে। একটু মটরশুঁটি নিই ভাতটা নিয়ে, একদম গরম। কেমন হলো? দারুণ স্মেল আসছিল। ফ্লেভারটা ভালো এটার, আগে যেটা খেয়েছিলাম তার থেকে ফ্লেভারটা ভালো। চল খেয়ে নিই। স্টলগুলোতে কিন্তু বেশ বড় বড় লাইন পড়ছে, মানে ওয়েটিং টাইম 10-15 মিনিট লাগছে। ভালো লাগে, দারুণ লেগেছে, আগে যে দুবার খেয়েছি সেটা থেকে বেটার। Like a wildfire. হালকা ঠান্ডা হাওয়াটা কানে লাগছিল, হালকা হালকা ব্যথা করছিল, তাই হুডিটা চাপিয়ে নিলাম। দেখা হয়ে গেল এই মেলার মধ্যেই হাঁটতে হাঁটতে সর্বাণীদের সাথে। দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা গল্পও করলাম। মেলায় এসে মানে চেনা মুখ দেখতে পেলে এই গল্প আড্ডাগুলোও দারুণ কখন লাগে বেশ। এসেছিস? আমরা এই জাস্ট বেরোলাম, আমরা এসেছিলাম কি I know you always understand. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এবারে ফায়ারলাইট ফেস্টিভ্যালটা বেশ বড় জায়গা জুড়ে ছড়িয়ে হয়েছে। চলো এবার 9টা বাজে, বাড়ি ফিরি। এখন ফেরার সময় আবার একটু হালকা বৃষ্টির মধ্যেও পড়তে হলো। ইন্ডিয়ান স্টোরেও গিয়েছিলাম, তার উপর বাইরে বেশ ঠান্ডা, তাই বাড়ি ফিরে ভাবলাম যে একটু ডিনারে গরম গরম সুপি সুপি নুডলস খাবো। আর ফ্রিজে একটা দেখলাম ফ্রোজেন মোমোর প্যাকেটও ছিল, এই নুডলসের মধ্যেই দিয়ে দেবো। তার জন্য একটু 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি কড়াইতে। মোমোটা একটুখানি নিচটা ফ্রাই মতো করে নিতে হয়, না হলে পুরো জিনিসটা লেদলেদে টাইপের হয়ে যায়। আর এখন একটু তেল দিয়েছি বলে ওই তেলের মধ্যে 2টো এগকেও পোচ করে নিচ্ছি। ফ্রিজে কিছু ফ্রোজেন ভেজিটেবলসও ছিল, সেটাও অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা হবে। Bring me into golden sunlight.
I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. একটা একেনবাবু সিরিজ চালিয়ে নিয়েছি, সাথে গরম গরম ডিনার। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।